কারণ আপনারা নিজেরা লাইভে ধরতে পারতেছেন এবং কি আমি নিজে লাইভে সেই জিনিসগুলা মুভগুলা ধরার ট্রাই করি। কারণ আমার পিছনে কিছুই ভালো লাগে না, যে জিনিসগুলো আপনারা জানেন আমার পিছনে কিছুই ভালো লাগে না আমার। ভাই কোন জায়গার মধ্যে মুভ ধরছেন এখন বলেন? বিআরএল বিআরএল মানে আছে এই যে এখান থেকে ফুল ট্রেন চেঞ্জ হয়ে গেছে। এই যে ফার্স্ট টার্গেট ছিল এইটা, আমি কিন্তু প্রথম বলছি যে ফার্স্ট টার্গেট বা এইটা। সেকেন্ড টার্গেট কোন পর্যন্ত ছিল? এই পর্যন্ত ছিল, মার্কেটের টার্গেটটা ফিল আপ করছে, এখন আবার আপের জন্য যাইতেছে। ইউসুফ ভাই কোন মার্কেটে, ইউসুফ ভাই কোন মার্কেটে ধরছেন? ইউএসডি এনজিএন, এক মিনিট, এনজিএন ইউএসডি কই কোন জায়গা থেকে মুভ ধরছেন বলেন? ইউএসডি এনজিএন, ইউএসডি এনজিএন। হ্যাঁ এই মার্কেট, এই যে ভাই এই বাইং যে আছে এখান থেকে একটা মুভ ধরছে এখান থেকে পর্যন্ত। হ্যাঁ আপনার ছবিও পাঠাইছি আমি একটা। বুঝতে পারছি, পাওয়ার জেনারেট কিটা ধরছেন? হ্যাঁ এটা ধরছি। আমি বলি আরেকটু বেটার ধরার ট্রাই করবেন, কারণ পাওয়ার জেনারেট আপনার মানে পাওয়ার জেনারেট একটু ভেজাল হয়ে যায় এটার মাঝে, কিন্তু আপনার মুভ ঠিক আছে, টার্গেট পর্যন্ত মুভ যাবে। এটা টার্গেট কোন পর্যন্ত ছিল? ফার্স্ট টার্গেট ছিল এই পর্যন্ত, সেকেন্ড টার্গেট ছিল এই পর্যন্ত। সেকেন্ড টার্গেটের পরে গিয়া মার্কেট একটা রিভার্সাল ডিমান্ড করছে, বুঝতে পারছেন? কারণ এখানে কি ওই যে পিআরআর কনসেপ্ট কি পাওয়ার রিফ্লেক্ট, এই কারণে একটা ক্যান্ডেল আইছে। দেন এই এই পাওয়ারটা রিফ্লেক্ট করার এই 3 ক্যান্ডেলের পাওয়ার, দেন এই ব্যাক ক্যান্ডেলের পাওয়ার, এক ক্যান্ডেলের মাঝে রিফ্লেক্ট শেষ, মার্কেট কই যাবো? এই পাওয়ারটা আবার কি করব? রিফ্লেক্ট। এই যে রিফ্লেক্ট, এই যে মার্কেট যাইতেছে আপ ডিরেকশনে। কিন্তু আমি ইউসুফ ভাইরে বলি আরেকটু বেটার দেখা ওই যে ওই বিআরএল এর মাঝে একটা মুভ ধরছে না একটা ভাই, পাওয়ার জেনারেট। পাওয়ার জেনারেটটা যত ভালো হবে মুভ তত ভালো করে আসবো। রানিং ভাই, রানিং ভাই ইউএসডি ম্যাক্সনে একটু আসেন ভাই, ইউএসডি ম্যাক্সন। জি 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 হ্যাঁ এমএক্সন আইসি। এমএক্সনের মাঝে ভাই আমি সবসময় বলি রানিং থেকে পাওয়ার জেনারেট হয়েছে কিনা এই জিনিসগুলো আমার দিতে, কারণ এই জিনিসগুলা নাইলে আমার পছন্দ লাগে না। মানে সেই সময় আপনি লাইভে ছিলেন না? বুঝতে পারছি। এই যে এখানে পাওয়ার জেনারেট করছে, ঠিক আছে, পাওয়ার জেনারেট করছে। পাওয়ার জেনারেট পরে আপনাদেরকে যেহেতু আমি 40% এর বেশি নলেজ দেই নাই, এখানে আমি চাইলে আরো আমার অ্যাকুরেসি মেক করে আমি এখান থেকে এই এক্সপ্লেন করে দিতে পারবো, কিন্তু এই জিনিসগুলো আমি পছন্দ করি না, বুঝতে পারছেন? কারণ এখানে জিনিসগুলো হইয়া গেছে গা। এটা এই 3 ক্যান্ডেলের মুভ, আমি যদি বলি 3 ক্যান্ডেলের মুভ আইছে এইটা, আপনারা কি বুঝবেন এটা কি জন্য আছে কি জন্য আসে নাই? কারণ আমি এখানে ভুলভাল কিছু বুঝাই দিলে আপনারা এটাই বুঝা যাবেন। সো আমি এই জিনিসগুলো পছন্দ করি না, একদম লাইভ এক্সপিরিয়েন্স চাই আমি, যে এইখান থেকে রানিং ক্যান্ডেল থেকে মার্কেট কি করতে চাইতেছে, রানিং ক্যান্ডেলে পাওয়ার জেনারেট হয়েছে কিনা, রানিং ক্যান্ডেল থেকে মুভ আসবো কিনা, এরকম সিচুয়েশন খোঁজেন। কারণ এখানে পাওয়ার জেনারেট হয়েছে, ব্যাক টু ব্যাক মুভ হয়েছে, এটা আমিও দেখতেছি আপনিও দেখতেছেন। এই জায়গায়ও মুভ হয়েছে ব্যাক টু ব্যাক, আপনিও দেখতেছেন আমিও দেখতেছি। এইখানে আমার থেকে নলেজ আপনার কম, আমি এখানে উল্টাপাল্টা কিছু নলেজ বুঝাই দিল আপনার আমার সম্মানের ক্ষেত্রে যে মোবাইল পড়ছে আমি কি বুঝামু, এরকম চিন্তা ভাবনা করে আমি একটা জিনিস বুঝাই দিলে এই জিনিসগুলো আপনাদের কোনো সাইকোলজিক্যাল কিছু হবে না, দেন আপনাদের কোনো এখান থেকে কিছু শিখতে পারবেন না, বুঝতে পারছেন? আমাদের রিয়েল নলেজ, লাইভ এক্সপিরিয়েন্স দিব, সবকিছু লাইভ হইব। আমাদের নলেজ 100% ওয়ার্ক করে মার্কেটে। সো আমরা এই জন্য লাইভ এক্সপিরিয়েন্স দিই সবার কাছে, বুঝতে পারছেন? সো লাইভ খুঁজেন, লাইভ, একদম লাইভ। এই যে বিআরএল এর মাঝে লাইভ হইছে, দেন ইউসুফ ভাই যে লাইভ ধরছে, উনি ধরছে হয়তো আমি মার্কেটে ছিলাম না একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে, কিন্তু উনি কিন্তু লাইভ মুভ ধরছে এখান থেকে। দেন বিআরএল এর মাঝে কিন্তু ওই যে বাইটা এই ব্যাক টু ব্যাক ট্রেন্ডই নামাই দিছে টার্গেট পর্যন্ত। টার্গেট আছিল এই পর্যন্ত, টার্গেটের পর আবার ব্যাক টু ব্যাক মার্কেট এই টার্গেট পর্যন্ত আপে যাইতেছে। আমি সবসময় একটা কথা বলি মার্কেটের মাঝে আইসা, যে মনে করেন এই যে বাইটা যে মুভ ধরছে, এই ক্যান্ডেলটা ওই টাইমে চলমান ছিল, এই ক্যান্ডেলটা চলমান ছিল। এই যে এইখানে যে জায়গাটা ছিল, এইখানে যে জায়গাটা ছিল, এই জায়গাটা কি ফাঁকা ছিল, এই জায়গাটার মাঝে কোনো ক্যান্ডেল ছিল না। যেই লোকটায় এই জায়গাটা ইয়া করতে পারবে, বুঝাই দিতে পারবে যে এখানে এই সিচুয়েশন হবে, ট্রেডার হইছে, ভাই হইছে ট্রেডার। মার্কেটে মুভ দিতেছে জি ইউএসডি পিকেআর, এই পিকেআর ইউএসডি এই মার্কেটে একটা মুভ দিতেছে। পিকেআর মুভ দিতেছে, অবশ্যই এখানে মুভ হয়েছে। কারণ এই যে পাওয়ার, আমি আপনারে বলি ইউসুফ ভাইয়ের পাওয়ার জেনারেট ধরাটা একটু দুর্বল হয়, পাওয়ার জেনারেটটা একটু বেটার ভাবে ধরার ট্রাই করবেন, বুঝতে পারছেন? এখানে পাওয়ার জেনারেট ঠিক আছে,
দাঁড়ান ভাই, আমি একটু এটা এক্সপ্লেন করে দিই। পাওয়ার জেনারেটরটা ঠিক আছে, দেন পাওয়ার গুলা কালেক্ট করছে। পাওয়ারের কালেক্টের মাঝে এখানে আরো একটা লজিক আছে, যে জিনিসগুলো আমি এক্সপ্লেন করি না। এখানে ওই যে আমি একটা ভিডিও মেক করছি ইনভেস্টিং, এখানে যদি $100 ইনভেস্ট করে থাকে, মনে করেন এখানে $100 ইনভেস্ট করছে, এখানে $50 ইনভেস্ট করছে, এখানে $25 ইনভেস্ট করছে, মার্কেটের টার্গেট ফিল আপ, মার্কেট আপ ডিরেকশনে যাবে। 2 নাম্বার কনফার্মেশন পাইছে এখান থেকে, ব্যাক টু ব্যাক মার্কেট আপে যাবে টার্গেট পর্যন্ত। টার্গেট পর্যন্ত এই পর্যন্ত আছে মার্কেটের টার্গেট। মার্কেটের এই পর্যন্ত টার্গেট ফিল আপ করার পরে যদি এই বায়ারগুলি স্ট্রং ভাবে থাকে, তাইলে এই টার্গেট নিবে মার্কেট এইটা। আর যদি মার্কেট এখানে একজস্ট হয়ে যায়, মার্কেটের এই যে 3 ক্যান্ডেলের মুভের প্রেসার গুলি, এখানে কি হবে, PRR কনসেপ্ট, পাওয়ার রিফ্লেক্ট, এখানে আরো একটা ক্যান্ডেল রিভার্সালের জন্য আসার ট্রাই করবে। বুঝতে পারছেন? জোবায়েদ ভাই কি বলতে চাইছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ভাই, আমি হচ্ছে নতুন, গতকালকে আপনার ভিডিও দেখছিলাম, খুব জি ভালো বলেন। লাগছে ভিডিও দেখে, তারপর গ্রুপে জয়েন হই। তো ইউটিউবেও দেখছিলাম ভিডিও। তো আমার কথা হচ্ছে ভাই, মানে যে পাওয়ার যেটা জেনারেশন জি। হবে, ওইটা কি মিনি জুনের মধ্যে হবে? মিনি জুনও হবে, বিগ জুনও হবে, কিন্তু কোন জায়গা থেকে মার্কেট একজস্ট হয়ে যাবো, কোন জায়গা থেকে মার্কেট প্রেসারে ঢুকবে, এই জিনিসগুলো আমরা 40% নলেজের বাইরে রাখছি। এই জিনিসগুলো আমার স্টুডেন্টদের দেই নাই। আমি জাস্ট সবাইকে একটা কথা বলছি, আপনারা জাস্ট আইডেন্টিফাই আচ্ছা। করবেন যে এখান থেকে পাওয়ার জেনারেট হয়েছে, এই জায়গা থেকে ব্যাক টু ব্যাক মুভ আসার চান্স আছে। কিন্তু ওদের অ্যাকুরেসি এতটা ভালো হইতেছে যে 40% নলেজ থেকে যে লাইভ এক্সপিরিয়েন্স বিআরএল এ ব্যাক টু ব্যাক 6 ক্যান্ডেল নামাই দিছে। দেন ওই যে পিকেআর এর মাঝে রানিং মুভ ওই যে ইউসুফ ভাই ধরছে, দেন এমএক্সএন এর মাঝে ব্যাক টু ব্যাক মুভ, এনজিএন এর মাঝে ব্যাক টু ব্যাক মুভ, এবং কি আমি মার্কেট আইসা প্রথমতই 2 ক্যান্ডেলের মুভ টার্গেট পর্যন্ত ধরে দেখাইছি, লাইভ এক্সপিরিয়েন্স। বুঝতে পারছেন? সাব্বির ভাই, বুঝছি। জি বলেন। আমি আচ্ছা ভাই, আমি বলতেছিলাম যে ধরেন বাইনান্স পাওয়ার জেনারেট হয়েছে, একজন একজন করে ঠিক আছে ভাই? হ্যাঁ বলেন। জি ভাই, আমি একটু বলি। ধরেন পাওয়ার জেনারেশন জি। হয়েছে, লিকুইডিটি কালেক্ট জি। করছে, তখন ওইগুলা রিফ্লেক্টের জন্য মুভ জি। আসছে, দেখা যাচ্ছে 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেল পর মানে রিভার্স দিছে, ওইগুলা কি ধরেন একজুশন কাউন্ট করে রিভার্স না করবে? না না, এই জিনিসগুলো আমি কি জন্য এক্সপ্লেন করছি, মানে আমি বলি accuracy আরো better আমি আনার বলি জন্য? একটা জিনিস, এই জিনিসগুলো আমি এখনো দেই নাই, কিন্তু যেহেতু আপনি বলছেন এই কারণে আমি একটু এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করি। বুঝতে পারছেন? এই যে ইউসুফ ভাইয়ের মতামতে মার্কেটে এখানে আচ্ছা ভাই, একটা বলুন। পাওয়ার জেনারেট করছে, এই ক্যান্ডেলটা কি করে একটু খেয়াল রাখেন, রানিং ক্যান্ডেলটা কি করে একটু খেয়াল রাখেন। বুঝতে পারছেন? এখানে পাওয়ার জেনারেট করছে, পাওয়ারটা কালেক্ট করছে, এই 3 ক্যান্ডেল দ্বারা পাওয়ারটা কালেক্ট করছে। বুঝতে পারছেন? এই 3 ক্যান্ডেল দ্বারা পাওয়ারটা কালেক্ট করে পাওয়ারটা কি জি পাওয়ারটা কি মানে এই 3 ক্যান্ডেলের প্রেসার শেষ, মার্কেট কই যাবে, আমাদের মুভ অনুযায়ী মার্কেটটা ব্যাক টু ব্যাক আপে যাবে। আমি বলছি মার্কেটের ফার্স্ট টার্গেট পর্যন্ত মার্কেটে মুভ আসবে। এই যে মার্কেটের ফার্স্ট টার্গেট পর্যন্ত মার্কেট কি করছে, মুভ আইছে। কিন্তু এই ক্যান্ডেলগুলো ছিল কি, স্ট্রং ক্যান্ডেল। ক্যান্ডেল কি ছিল, জি স্ট্রং ক্যান্ডেল, এই কারণে টার্গেট পর্যন্ত ব্যাক টু ব্যাক মুভ আইছে। দেন এই যে আমি একটা কথা বলি, উইক একজস্ট মার্কেট, এই যে একটা ক্যান্ডেল উইক একজস্ট হইছে, মার্কেটের এই প্রেসারটা কি একজস্ট হইছেই, মানে পিআরআর কনসেপ্ট, পাওয়ার রিফ্লেক্ট। এই যে আমি বলছি এই ক্যান্ডেলের মাঝে একটু খেয়াল রাখেন, কারণ ক্যান্ডেলটা কি আসবে, রিভার্সাল আসবে। বুঝতে পারছেন কি জন্য আসে? এমন কি একটা ভাই আমারে ভিডিও দিছে যে ভাই আমার তো 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেলের মুভ ধরি এবং 2টা ক্যান্ডেল আসার পরে রিভার্সাল আইসা পড়ে। এর রিজন কি? এর রিজন এইখানে যে পাওয়ারটা কালেক্ট করবে, কালেক্ট করার পরে যে সেলারটা ছিল, এই সেলারটা স্ট্রং ছিল, এই কারণে 2 ক্যান্ডেল আসার পরে পরে পাওয়ারটা কি রিফ্লেক্ট করে। বুঝতে পারছেন? বুঝছি ভাই, মানে পিছনে যদি ভাই স্টেবিলিটি পাওয়ার থাকে, জি, জি। তাহলে ওই পাওয়ারটা রিফ্লেক্ট করে একজোশন অবশ্যই হওয়ার পর, রিফ্লেক্ট তাই তো? করে, অবশ্যই রিফ্লেক্ট করে। Okay জি, জি। ভাই। এই জিনিসগুলো আমি আচ্ছা সাব্বির ভাই, 40% নলেজের বাইরে রাখছি। সো 40% আমার একটু ইমার্জেন্সি বলাই লাগবে। জি বলেন বলেন। ভাই একটু বাইন্যান্স কয়েন আসেন না ভাই, বাইন্যান্স কয়েন, মুভ আসবে এখানে। বাইন্যান্স কয়েন, বাইন্যান্স হ্যাঁ, কয়েন, ব্যাক টু ব্যাক বাইং এর মুভ আসবে। বাইং এর মুভ আসবে। মানে এটা আমি তখন থেকে মানে বলতে চাইছি, বাট পারি নাই। অনেকক্ষণ আমি ধরে বলি বলতে এখানে চাইছিলাম। এখানে বলি আমি আপনাদেরকে ওই উপরে টার্গেট। আপনাদেরকে একটা এক্সপ্লেন করে দিই। মার্কেট আরো কিছু নলেজ আপনাদেরকে আমি দিয়ে দিই। বুঝতে পারছেন? পিছনে দেখবেন কোনো পাওয়ার জেনারেট হয়েছে কিনা। এই যে এখানে একটা পাওয়ার জেনারেট হয়েছে, বিগ পাওয়ার জেনারেট হয়েছে। বুঝতে পারছেন? ব্যাক টু ব্যাক কিন্তু মার্কেট টার্গেট পর্যন্ত নাইমা পড়ছে, এবং কি এইটার অ্যাকুরেসি আপনারা এত ভালো পরিমাণ পাইবেন যে আপনারা একটা মার্কেটে ঢোকার পরে অন্য মার্কেটের মাঝে যাওয়ার মতো সিচুয়েশন আপনাদের হবে না। কারণ কি, এই যে পাওয়ার জেনারেট বাই লাইভ এক্সপিরিয়েন্স, পাওয়ার জেনারেটের পরে পাওয়ারটা কালেক্ট করছে কি বিগ ক্যান্ডেল দিয়ে কালেক্ট করছে, এবং কি ক্যান্ডেলটা একজস্ট টার্গেট ছিল এই পর্যন্ত, এই লিকুইডিটি কালেক্ট করবে, দেন ব্যাক টু ব্যাক মুভ আসবে। কিন্তু এখানে কি করছে, এই যে বায়ার ক্যান্ডেল কি কইছে যে আমি মার্কেটে কি আসতে চাইতে
যাইতেছি, মার্কেট আসতে যাইতেছি, দেন একটা কি ঢুকছে লাস্ট ইফেক্ট, মার্কেট ব্যাক টু ব্যাক যাওয়ার ট্রাই করবে, বুঝতে পারছেন, ব্যাক টু ব্যাক আপ ডিরেকশনে যাওয়ার ট্রাই করবে, কিন্তু এই জায়গার মাঝে একটা রিভার্সাল শো করার চান্স আসতে পারে, বুঝতে পারছেন। কি জন্য রিভার্সালের আমি কথা বলছি, রিভার্সাল শো হতে পারে এখানে, যদি রিভার্সাল শো করবে, আর যদি মার্কেট তিন ক্যান্ডেলের মুভ যেটা আছে এটা মার্কেট সর্বোচ্চ চেষ্টা করে মার্কেটের আসার জন্য, ওই সিচুয়েশনের মাঝে এরকম টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়। কিন্তু আমি কিন্তু এখানে রানিং বলছি, যে এখানে কি কথা বলে না ভাই, মুভ আসবে আমি বাইং এর। আরে রিভার্সাল আমার কথা আপনারা বুঝেন নাই, আপনি আসছে, বলছেন ভাই AUD দাঁড়ান ভাই, মুভ আমি আসবে। একটা এক্সপ্লেনটা করে দিই, একটা মার্কেট আমার এক্সপ্লেন করতে দেন, নাইলে আপনারাই বুঝতে পারবেন না। ভাই বলছে এখানে পাওয়ার জেনারেট করছে, পাওয়ারটা কালেক্ট করছে, এই ক্যান্ডেল আইছে কি বায়ার যাইতেছে, সেলার লাস্ট ইফেক্ট, মার্কেট ব্যাক টু ব্যাক যাবে, যেহেতু তিন ক্যান্ডেল আইবে, এই যে একটা ভাই বলছে যে ভাই দুই ক্যান্ডেল আসার পরে মার্কেটে রিভার্সাল ডিমান্ড করে কে, এই ক্যান্ডেল শুরু হওয়ার পরেই কিন্তু আমি বলছি এখানে রিভার্সাল আসার চান্স আছে, বলছি কিনা, বলছি কিনা, এর কারণ কি, এর কারণ আপনাদের অ্যাকুরেসি জাস্ট 40%, এবং কি আমি 40% নলেজ থেকেই এটা এক্সপ্লেন করছি যে এখানে কি রিভার্সাল আসবে। এর কারণ কি, কারণ আমি এই যে সব ভাই থাকলে বুঝতে পারতো, কারণ আমি এক চোখে যা দেখবো আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন না। এই ক্যান্ডেলটা রিজেকশন আমি দেখে বুঝে ফেলছি যে এই ক্যান্ডেলে রিভার্সাল আসবে। কি জন্য? কারণ মার্কেটের টার্গেট ছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত। ট্রেডার কারে বলে, যে নাকি যে জায়গার মাঝে এখনো কিছু হয় নাই, এই জিনিসটার এক্সপ্লেন করাকে ট্রেডার বলে। এখানে কি হয়ে গেছে এই জিনিস যদি আমি এক্সপ্লেন করে দেই, কোনো সময় এটা ট্রেডার না। মার্কেটের টার্গেট ছিল এই পর্যন্ত, মার্কেটের এই পর্যন্ত টার্গেট ছিল, মার্কেট এইখান থেকে ব্যাক টু ব্যাক মুভ আসার চান্স, কিন্তু এই ক্যান্ডেলের রিজেকশন দেখে আমি বলে দিছি এই ক্যান্ডেলের রিভার্সাল আসবে, বুঝতে পারছেন। এখন এখান থেকে ব্যাক টু ব্যাক যাইতে পারে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার টার্গেট কোন পর্যন্ত ছিল, যে এখান থেকে কি এই ক্যান্ডেল এক রিজেকশন একজোট ছিল, মার্কেট কি করছে দেখেন। আপনারা বুঝতে পারতেছেন যে কি জন্য রিভার্সাল মেক করে একটা মুভের ভিতরে। জি ভাই, বুঝতে পারছি ভাই। এখানে কিন্তু আমি লাইভ দেখাইছি যে যখন টার্গেটটা ফিল করে মার্কেট চাবে, এই যে এতটুকুর মাঝে সেলার আছে কি প্রেসারে, এতটুকুর মাঝে সেলার আছে প্রেসারে, বায়ার এতটুকু প্রেসারে ছিল, কিন্তু বায়ার টার্গেট যেহেতু ফিল আপ, এই ক্যান্ডেলটা একজস্ট, নাইলে এই ক্যান্ডেলটা আমি পাওয়ার ক্যান্ডেল হিসাবে কি কাউন্ট করতাম। বায়ার ক্যান্ডেল কি হয়েছে, মানে আপনার বায়ার ক্যান্ডেল চাইতেছে মার্কেটে কি করব, কন্টিনিউ করব, এই যে এইখানে যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা দিয়ে মার্কেটে কি একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেলার ক্যান্ডেলে বুঝে দিতেছে আমরা বাইং ডিরেকশনে চাইতেছি, কিন্তু আমি লাস্ট এই ক্যান্ডেলটা দেখে বলছি এখানে রিভার্সাল আসবে, কারণ বায়ার কি একজস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। সো রানিং খুঁজেন, রানিং, এমন না যে ভাই এখান থেকে মুভ আইছে, এখন এই ক্যান্ডেলটার মাঝে ভাই বলছে তিন ক্যান্ডেলের মুভ আসবে, এখন তিনটা ক্যান্ডেল, দুই ক্যান্ডেল আইছে, এখন তিন ক্যান্ডেলের মুভ আসবে, এমন না যে রেড ক্যান্ডেল আইসা পড়ছে বিদায়। আমি এটা এক্সপ্লেন করে দিছি যে এমন হইলে রেড ক্যান্ডেল আসবে, এমনকি মার্কেটটা শুরু হওয়ার আগে বলছি যে এটা রেড ক্যান্ডেল আসবে, রিভার্সাল আসবে, বুঝতে পারছেন। আরেকটা মার্কেট বলেন না, আমি প্রথম গ্রিন ক্যান্ডেলটাতে এন্ট্রি আপনার, নিয়েছিলাম, ওইটা অবশ্যই আপনারা এই যে আমরা তো এসে বই মুভ করি, একটা ক্যান্ডেল এন্ট্রি নেই, দুইটা ক্যান্ডেল এন্ট্রি নেই, ক্যান্ডেলের প্রেসার একজস্ট, রিভার্সাল, মার্কেট থেকে বাইরে হয়ে যায়। সবসময় তিন ক্যান্ডেলের মুভ দেয়, কোনো সময় 6 ক্যান্ডেল 7 ক্যান্ডেলের মুভ ধরবেন, আবার কোনো সময় 2 ক্যান্ডেলের মুভ ধরবেন, আবার কোনো সময় 1 ক্যান্ডেলের মুভ ধরবেন। ওই যে আমি কিন্তু ওই মার্কেটে 2 ক্যান্ডেলের মুভ ধরছি, খেলা ছিল আপনার প্রথমত আইসা। জি ভাই। আরেকটা মার্কেটের নাম বলেন, একটা ভাই বলতে চাইতেছেন। ভাই AUD USD AUD USD হ্যাঁ, AUD USD ভাই মার্কেট পাওয়ার জেনারেট করছে, কিন্তু আমি সবসময় বলি এরকম পাওয়ার জেনারেট গুলি দেখলে আমি সবসময় বলি পাওয়ার জেনারেটটা আর একটু বেটার ধরার ট্রাই করবেন। এই যে এইখানে আপনি পাওয়ার জেনারেট ধরছেন এতটুক, এমনকি এই পাওয়ারে বড় মুভ আসে না। এই যে এখানে এক ক্যান্ডেলে টার্গেট ফিল আপ করে বসে রয়েছে, বড় মুভ আসে না, যে 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল মুভ আসবে, এরকম হয় না। আবার এখানে মনে করেন যে এরকম একটা মুভ ক্রিয়েট করছে যে ব্যাক টু ব্যাক নামছে উঠছে, এই যে একবার লিকুইডিটি কালেক্ট করছে, ব্যাক টু ব্যাক যাইবো মার্কেট। কিন্তু ছোট লিকুইডিটি
ক্রিয়েট করার মেইন পয়েন্ট হচ্ছে এখানে পাওয়ার থাকে। তো এইখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারে কি ব্যাক টু ব্যাক 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল উপরে নিতে পারবো? আর মনে করেন এই যে এইটা হইতাছে এটার ভিতরে একটা পাওয়ার জেনারেট করছে, এটার ভিতরে একটা পাওয়ার জেনারেট করছে। এখন যেহেতু এটার মাঝে বেশি ক্যান্ডেল বেশি উইক থাকবে, এটার মাঝে কম ক্যান্ডেল কম উইক থাকবে, যদি এই পেশাটা কালেক্ট করে মার্কেট কি এত পরিমাণ প্রেসার যাওয়ার ট্রাই করবে? এটার মাঝে যে পরিমাণ প্রেসার আসার চান্স থাকবে, না এই যে ভাই, পাওয়ার জেনারেটর ছোট পাওয়ারটা কালেক্ট করছে মার্কেট এক ক্যান্ডেলে শেষ। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, অনেক ভিডিওতে বলছিলেন যে প্রেসার, মানে প্রেসার বলতে কি ভাই? ভাই একটু সিএডি সিএইচএফ এ দেখবেন, আমি সিএডি অবশ্যই আসতেছি। প্রেসার পাওয়ার 40% নলেজের বাইরে, সো আমি চাইতেছি সিরিয়াল টু সিরিয়াল সব দিতে। ইনশাল্লাহ আমি প্রেসার পাওয়ার অবশ্যই দিব। জাস্ট আপনারা যেহেতু আমার 40% নলেজ থেকে ব্যাক টু ব্যাক ট্রেন্ড চেঞ্জ করাই লাইতেছেন, ব্যাক টু ব্যাক 6 ক্যান্ডেল 7 ক্যান্ডেলের মুভ ধরতে পারতেছেন, সো আপনারা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। অবশ্যই আমি টাইম টু টাইম সবকিছু দিব। একটা ভাই কি মার্কেটের কথা বলছে? ভাই সিএডি সিএইচএফ এ আমারও মনে হয় একটা মুভ আসবে, সিএডিসিএইচএফ বাট এক ক্যান্ডেলই তো মনে হয় নামাই সিএইচএফ দিচ্ছে ভাই। সিএডিসিএইচএফ হ্যাঁ, এখানে পাওয়ার জেনারেট খুব ভালোভাবে এখানে পাওয়ার জেনারেট হয়েছে। এখানে দেখেন একটা কি একটা সিচুয়েশন ক্রিয়েট করছে মার্কেট। মার্কেটের টার্গেট এই যে এই পর্যন্ত, কিংবা মার্কেট যদি প্রেসারে থাকে মার্কেটের টার্গেট এই পর্যন্ত থাকার চান্স আছে। বুঝতে পারছেন? মার্কেট যদি সেলার, এই সেলার ক্যান্ডেলের মাঝে কোনো পাওয়ার নাই, কোনো প্রেসার নাই, কিন্তু মার্কেটের ফার্স্ট টার্গেট থাকবে এটা, সেকেন্ড হ্যাঁ ভাই, এটা আমার থাকবে। সেকেন্ড টার্গেট থাকবে এটা, দেন থার্ড টার্গেট মার্কেট এটা হওয়ার চান্স আছে। মার্কেট এখানে এই যে এখানে ওই যে ফরেক্স ট্রেড করে না, যে এখানে রাইখা যেহেতু এখান থেকে মূল স্টপ লস দেন টার্গেট পর্যন্ত কি এসব জায়গায় ফরেক্স ট্রেড করতে সবচেয়ে বেশি মজা লাগে। কিন্তু এখানে পাওয়ার জেনারেট করছে, আমরা দেখি মার্কেট কি করার ট্রাই করে। মার্কেট পাওয়ারটা জেনারেট করছে, অবশ্যই বেটার একটা পাওয়ার জেনারেট করার ট্রাই করছে মার্কেট। একবার পাওয়ার জেনারেট করছে, এখানে পাওয়ার জেনারেটের পরে এই যে মার্কেটটা এক ক্যান্ডেলে মার্কেটের পাওয়ারটা কি করছে, কালেক্ট করছে। দেন এই যে টার্গেট ছিল একটা, এই পর্যন্ত টার্গেট ছিল মার্কেটের, এই যে একটা লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত ব্যাক টু ব্যাক মার্কেটটা উঠছে। মার্কেটটা ওঠার পরে মার্কেটটা কি করছে, আবার পাওয়ার জেনারেট করছে এখানে। বুঝতে পারছেন? তো মার্কেটটা আবার পাওয়ার জেনারেট করছে, মার্কেটের এই যে এই লিকুইডিটি গুলা কি করছে, এই ক্যান্ডেল দ্বারা কালেক্ট করছে। মার্কেটের ফার্স্ট টার্গেট কোনটা থাকার কথা? দেখেন আমি নেক্সট ক্যান্ডেল আসবে ফার্স্ট কি? লিকুইডিটি ফার্স্টলি অবশ্যই, যদি এটা অবশ্যই মুভ আসার চান্স আছে, অবশ্যই মুভ আসার চান্স আছে। এমনকি এই ক্যান্ডেলের মাঝে জাস্ট পাওয়ার নাই, এই ক্যান্ডেলের মাঝে পাওয়ার নাই, জাস্ট এইটা একটা ভালো একটা ক্যান্ডেল। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলের মাঝে পাওয়ার নাই, এই ক্যান্ডেলের মাঝে পাওয়ার নাই, এটা আমি বারবার বলতেছি, এই ক্যান্ডেলের মাঝে পাওয়ার নাই। কিভাবে বুঝছি এইটার মাঝে পাওয়ার নাই? কারণ আমি এক দেখাই জিনিসগুলো বুঝতে পারি। ক্যান্ডেল এই যে পাওয়ার, এই যে ফার্স্ট টার্গেট ডান, এবার 3 ক্যান্ডেলের মুভ না, তাও তো আসলো ভাই। আসবেই তো। আমি বলতেছি এই ক্যান্ডেল প্রেসার নাই, কিন্তু ফার্স্ট টার্গেট এই পর্যন্ত ছিল, এই ক্যান্ডেলটা মোটামুটি ভালো একটা পাওয়ারে ছিল। সো মার্কেট টার্গেট ফিল আপ করছে, 3 ক্যান্ডেলের মুভের পর আমরা বের হয়ে যাবো। কিন্তু এইখানে আমি কি বলছি, যে মার্কেট যদি পাওয়ারে প্রেসারে থাকে, মার্কেটের এই টার্গেটের পরে মার্কেটের নেক্সট টার্গেট হবে কি, এইটা ধাপে ধাপে যেতে হইব, ধাপে ধাপে। দেন এইখান থেকে যদি আবার প্রেসারে থাকে, বায়ার হয়তো 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল আসতে পারে। কারণ কি, সেলার ব্যাক টু ব্যাক এত বড় মুভ আসার চান্স নাই, কারণ এত শক্তি মার্কেটে নিয়ে চলে না। আর যেই জায়গার মাঝে এত এত প্রেসার নিয়ে এত শক্তি নিয়ে চলে, ওই জায়গার মাঝে মার্কেটের অ্যালগোরিদম দ্বারা ট্রেড করা হয়। বুঝতে পারছেন? এখানে যেহেতু পিছনে বায়ার ক্যান্ডেল আছে, পিছনে বায়ার ক্যান্ডেল আছে, পিছনে বায়ার ক্যান্ডেল আছে, একবার টার্গেট ফিল আপ করছে, দুইবার টার্গেট ফিল আপ করছে, তিনবারের মাথায় রিভার্সাল আসতেও পারে। কিন্তু মার্কেট যেভাবে প্রেসার দিতেছে, পাওয়ার দিতেছে, মার্কেটের টার্গেট কি এই পর্যন্ত হতে পারে। আমি কিন্তু এই ক্যান্ডেল চলাকালীন সময় বলছি যে মার্কেটটা এই ক্যান্ডেল আসতে পারে। ফার্স্ট টার্গেট ডান, সেকেন্ড টার্গেট ডান। যদি মার্কেটের প্রেসার ভালো থাকে, মার্কেট এখানে আসতে বাধ্য। এখানে দুই একটা গ্রিন কালার ক্যান্ডেল আসতে পারে। এর রিজন কি? কারণ ব্যাক টু ব্যাক রেট এইভাবে এতটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আমি পাইতেছি না। কারণ মার্কেট এখানে এখানে আবার এখানে উইকে অ্যাডজাস্ট হয়ে গেছে, মার্কেট এখানে উইকে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু তারপরও মার্কেট সর্বোচ্চ চেষ্টা করে মার্কেটের টার্গেট ফিল আপ করার জন্য। কিন্তু আমি বলতেছি না যে এখান থেকে ব্যাক টু ব্যাক রেড কালার ক্যান্ডেল নামবে। এখানে পিআরআর কনসেপ্ট, পাওয়ার রিফ্লেক্ট, পিআরআর কনসেপ্ট মার্কেটের পাওয়ারটা রিফ্লেক্ট করতে পারে যেই কোনো সময় মার্কেটের পাওয়ার রিফ্লেক্ট করতে পারে। পাওয়ারটাই তো ভালো করে দেখতে হবে। পাওয়ারটা বুঝবেন, পাওয়ারটা অবশ্যই বুঝবেন। আমি বলছি 40% নলেজের বাইরে রাখছি এই পাওয়ারটা, 40% নলেজের বাইরে রাখছি পাওয়ারটা। বুঝতে পারছেন? এই যে এখানে মার্কেট উইক এক্সজস্ট, যদি এইখানে উইক এক্সজস্ট হয়, মার্কেট আবার সেকেন্ড টার্গেট এই পর্যন্ত করে নিবে।
মার্কেটের প্রেসার পাওয়ার অনুযায়ী আমি আমার ওই যে ফার্স্ট বেসের স্টুডেন্টদের কিন্তু ওই যে জিহাদে ছিল, আমি বলছি যে আপনারা লিকুইডিটি পয়েন্ট এটা নিয়ে বসে থাকবেন, কিন্তু এখান থেকে যে ব্যাক টু ব্যাক মুভ আসবে, আসার পরে এখানে যদি আবার সেলার অ্যাডজাস্ট হয়ে যায়, বায়ারের টার্গেট কিন্তু আবার এই পর্যন্ত হইয়া যাইব, তখন কিন্তু আপনারা এই জিনিসটা ধরে বসে থাকেন না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমাদের দরকার 3 ক্যান্ডেলের মুভ। আপনারা এই যে আমি কিন্তু এই একটা বাই বলছে যে এখান থেকে মুভ আসার চান্স আছে, এই ক্যান্ডেল থেকে আমি ফার্স্ট টার্গেট দিছি এটা, সেকেন্ড টার্গেট দিছি এটা, ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট পর্যন্ত পাওয়ারে ছিল। এমনকি আমি এই ক্যান্ডেল চলাকালীন সময় বলছি মার্কেট একবার উইকে একজস্ট, দুইবার উইকে একজস্ট, মার্কেটের টার্গেট কিন্তু এটা হতে পারে। এমনকি আমি কিন্তু এইটাও বলছি যে মার্কেটের পিআরআর কনসেপ্ট, মার্কেটের পাওয়ারটাও কিন্তু রিফ্লেক্ট হতে পারে। দেখেন তো টার্গেট আমি যেটা বলছি টার্গেটটা ফিল আপ করতেছি কিনা মার্কেট। লাইভ লাইভ এক্সপিরিয়েন্স ভাই, লাইভ জি ভাই, জিনিসগুলো অবশ্যই মজা লাগে। লাইভ মানে যদি আমাদের নলেজ নাই থাকতো, যেমন আমি একটা জিনিস বুঝাই, এই যে এইখানে কিন্তু পাওয়ার জেনারেট হইছে, পাওয়ার জেনারেটের পরে পাওয়ারটা কালেক্ট করছে, কালেক্টের পরে এই যে আমার ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু ব্যাক টু ব্যাক মুভ আইছে। আমি কিন্তু পারতাম আপনাদেরকে সাদা পেডের মাঝে বুঝাই নিয়া এই জিনিসগুলা এক্সপিরিয়েন্স করে দিতে। এমনকি আপনারা এভেলেবেল পাইবেন, এখানে এভেলেবেল পাইবেন যেখানে নাকি পাওয়ার জেনারেটের পরে এইভাবে মুভ আইছে। আমি চাইলে কিন্তু এগুলো এক্সপ্লেন করে দিতে পারতাম, কিন্তু এই জিনিসগুলা কি আমার ট্রেডারের এই জিনিস পছন্দ করে না, কোন সময় এই জিনিস পছন্দ করে না। এই যে একদম এভেলেবেল পাইবেন এগুলা, কি জন্য পাইবেন? এই যে পাওয়ার জেনারেট করছে, এই যে সেলার ক্যান্ডেল কি মুভাইছে, বায়ার ক্যান্ডেল মুভাইছে, আমি চাইলে কিন্তু পিছন থেকেও এক্সপ্লেন করে দিতে পারতাম। কিন্তু আমি একটা কথা সবসময় বলি যে এইখানে একটা পাওয়ার জেনারেট করছে, করার পরে আপনার ভাইয়ে তো আপনার নিয়ে বুঝাই দিছে পাওয়ার জেনারেট করছে, পাওয়ার কালেক্ট করছে, ব্যাক টু ব্যাক ডাউন ডিরেকশনের এন্ট্রি, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন জায়গায় পাওয়ার জেনারেটটা শেষ, কোন জায়গায় আপনার ব্যাক টু ব্যাক এন্ট্রি। এখন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে পাওয়ার জেনারেটর ক্লাস দিয়ে বলিও না যে ভাই আপনারা এন্ট্রি নেন, আপনারা কিন্তু এন্ট্রি নেওয়া শুরু করছেন কি না? এই যে ভাই ভাই করছি ভাই। আমার টার্গেটটা কি ক্যান্ডেল দ্বারা উইকে ফিল আপ করছে? হ্যাঁ ভাই, আমি একদম বলছি কি মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনাদেরকে কি ক্লিয়ার করছি। আমি যখন মার্কেটে ছিলাম এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেল সম্ভবত ছিল, তো ওই টাইমে পাওয়ার জেনারেটর এক্সপ্লেন করলাম। দেন আমি বলছি ফার্স্ট টার্গেট এটা হতে পারে, সেকেন্ড টার্গেট এটা হতে পারে, যদি সেলার ক্যান্ডেল আরো স্ট্রং থাকে থার্ড পজিশন মার্কেটের এটা হতে পারে। তারপর আমি যেহেতু থার্ড পার্সন এটা দিছি, মার্কেটে না আসার রিজন এই ক্যান্ডেল চলাকালীন সময় ওই টাইমে এই ক্যান্ডেলটা উইক আসে নাই। তারপর আমি বলছি এখানে উইকে একজস্ট, এখানে উইকে যদি একজস্ট হয় মার্কেটের সেকেন্ড টার্গেট কিন্তু এটা হতে পারে। এখন নিচে আসতেছে কি জন্য? এই যে এখানে আবার উইক একজস্ট, এই জিনিসগুলো তো আপনাদেরকে আমি দেই নাই, ক্লিয়ারলি দেই নাই। তো এই জিনিসগুলো আমি এক্সপ্লেন করতে চাইতেছি না মার্কেটে, কারণ এই জিনিসগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। সো আপনাদেরকে 40% নলেজ দিছি, 40% নলেজের ভিতরে থাকেন, 40% নলেজের ভিতর থেকে আমি মার্কেটে এক্সপ্লেন করে দেখাবো মার্কেটে কি কি করতেছে না করতেছে। সো আমি আশা করি এতটুকু পর্যন্ত এখানে কি জন্য পাওয়ার জেনারেট করছে, এখানে কি জন্য এই যে এতটুকুর মাঝে কি জন্য পাওয়ার জেনারেট করছে, দেন এই ক্যান্ডেল কি জন্য আইছে, ফার্স্ট টার্গেট কি জন্য ফিল আপ করছে, সেকেন্ড টার্গেট কি জন্য ফিল আপ করছে, দেন আমার থার্ড টার্গেট ফিল আপ না কইরা আমার বায়ার ক্যান্ডেল উপরের লিকুইডিটি কি জন্য ফিল আপ করছে। আমি আশা করি লাইভ এক্সপিরিয়েন্স পাইছেন, রানিং ক্যান্ডেল থেকে শুরু করে কি করতে যাইতেছে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন, এবং কি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। এখানে আর কোনো প্রশ্ন থাকার মতো কিছু আমি দেখতেছি না। তো এখানে বাইং এর বুঝতে পারি। অবশ্যই আপনি আমাকে হ্যাঁ, আমি ওই কি যে জন্য এটা তো স্ক্রিন দেখতে শেয়ারটা অফ পাচ্ছি। করে দিছি, কারণ রিজন আমি সব আপনাদেরকে খাওয়াই দিলে আপনারা কোনো সময় এখান থেকে কিছু করতে পারবেন না। আমি যতটুকু পরিমাণ দেওয়ার ট্রাই করি, এমন না যে এই যে অনেকে কিন্তু লাইভে আসে, আমার মতো লাইভে এসে সবাইকে না লাইভে ভিআইপির মাঝে এন্ট্রি করে, একদিন লস হয় একদিন লাভ হয়। একদিন সবাই কি বলে আজকে মার্কেট খারাপের জন্য লাভ করতে পারিনি, আজকে লসের জন্য মানে মার্কেট ভালো ছিল এই কারণে প্রফিট করছি। কিন্তু আমি প্রতিদিন যেদিনই মার্কেটে আসি লাইভ এক্সপিরিয়েন্স দিই, এমনকি একদিনও আমার মুভ ক্যাচ মিস হয় না। কারণ কি নলেজ 100%, আমার আমার নলেজ 100% মার্কেটে ওয়ার্ক করে, এ টু জেড মার্কেটে ওয়ার্ক করবে। এবং কি লস করার একটা কারণ আপনি ধরতে পারেন নাই বিদায় আমার লস হইতেছে না কেন, আমি লাইভ এক্সপিরিয়েন্স দিতেছি। আমার ভিতর ভয় থাকার কথা যে এত মানুষ নিয়ে আমি লাইভ এক্সপিরিয়েন্স দিতেছি, যদি আমার একটা মুভ আসতে সমস্যা হয় কিংবা মার্কেটে মুভ না আসে আমার নিয়ে অনেক রোস্ট হবে। আশা করি ওই আপনার ইউটিউবের যে ভিডিও জি দিচ্ছেন জি না, 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলেন ইউটিউবে এই বিষয় নিয়ে।
এখন আমি যদি শুধু এই ভিডিওটা দেখি তাহলে কি আমি এটার উপরে কিছু নলেজ গেইন করতে পারবো না? অবশ্যই, কারণ আমি কিন্তু ইউটিউবে যতটুকু নলেজ দিছি 40% নলেজ দিছি, ওইখানে উল্লেখ করা আছে। এবং কি যারা নাকি প্রতিদিন লাইভে আসতেছে তারাই 40% নলেজ থেকে মুভ ধরতেছে। এবং কি আমি মার্কেটে যখনই লাইভে আসি আমি এই 40% নলেজ থেকে মুভ ধরার ট্রাই করি, লাইভ এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করি। এবং সবাই সবাই দেখে, কারণ আমরা পিছনে কি হয়েছে পিছনের কিছু আমাদের বোঝাইতে ভালো লাগে না। আমি বারবার একটা ওয়ার্ড সবারকে বলি, পিছনের জিনিস আমি কোনো সময় বুঝাতে পারি না, কারণ আমার এই জিনিসগুলো পছন্দ না। রানিং রানিং আপনারা মুভ পাইছেন, রানিং 5 ক্যান্ডেলের মুভ, রানিং কি জন্য 2 ক্যান্ডেলের মুভ আছে, রানিং কি জন্য 1 ক্যান্ডেলের মুভ আছে, এবং কি কি জন্য মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, আপনারা রানিং এক্সপ্লেন পাইতেছেন মার্কেট থেকে, বুঝতে পারতেছেন? জি ভাই, জি। এটা এখন আমার কাছে জাদুর মতন মনে হইতেছে ভাই, বুঝছেন? আমিও সবাই অনেক সবাই অনেক জায়গা থেকে ঘুরে আইছে। ট্রেডার হইতে এত সময় লাগে না, জাস্ট রিয়েল নলেজ, রিয়েল গাইডলাইন লাগে। আমরা প্রতিদিন বা যেদিনই লাইভে আসি আমরা লাইভ এক্সপিরিয়েন্স দিই, কারণ আমাদের নলেজ আছে। আমার কিন্তু ভয় থাকার কথা ছিল যে আমি এত স্টুডেন্ট নিয়ে লাইভে ঢুকতেছি, আমার নলেজ ওয়ার্ক না করলে আমার লজ্জা, আমার নলেজ ওয়ার্ক না করলে আমার সমস্যা। কিন্তু নলেজ আমি ধরতে পারি, আমার নলেজ 100% ওয়ার্ক করে। এবং কি আমার স্ট্র্যাটেজির উপর আমার বিশ্বাস আছে, আমি 100% একুরেসি দিয়ে রাখছি এই জিনিসগুলোর মাঝে, বুঝতে পারছেন? 40% থেকে জি ভাই, thank you 40% ভাই। থেকে আজকে ওই যে আমাদের ইউসুফ ভাই মুভ ধরছে, দেন এখান থেকে জোবায়েদ ভাই মুভ ধরছে, জোবায়েদ ইসলাম ভাই মুভ ধরছে। এমনকি আমি প্রথমত মার্কেটে এসে মুভ ধরে দেখাইছি, এবং কি লাইভ রানিং ক্যান্ডেল 1 সেকেন্ড থেকে শুরু কইরা 10 সেকেন্ড পর্যন্ত কি কি হইতে যাইতাছে পাই টু পাই হাতে কলমে ধইরা ধইরা শিখাই দিছি, কারণ পিছনে আমরা বিশ্বাসী না।